প্রিয় শিক্ষার্থী, আজ আরও দুইটা স্ট্রাকচার দেখাবো। এই দুইটা ইংলিশে কথা বলতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মেট দুটো দেখাবো। একটা হচ্ছে আই উড লাইক টু ডু, মানে আই উড লাইক টু। এই ফর্মেটটা খুবই গুরুত্বপূর্ণ দুটো। যারা ইংলিশে কথা শুনে কথা বলে তারা জানে এই দুইটা ফরম্যাট কতটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর, ফিল লাইক ডুইং। এখানে দেখাবো এই যে ডু, এখানে ডুটা মানে কি ভার্বের প্রেজেন্ট টেন্স। এখানে ডু মানে কি ডু বসবে না, এখানে ডু মানে ভার্বের প্রেজেন্ট টেন্স, যে কোনো ভার্ব বসতে পারে। এখানে সেম ডুইং মানে কি যে কোনো ভার্ব বসে আইএনজি। তাহলে শুরু করি আজকের সেন্টেন্স। যেমন আই উড লাইক টু মিট রহিম। এখানে এই যে এক নম্বর ছিল আই উড লাইক টু, তাহলে সেমটুকু বসালাম আই উড লাইক টু। এখানে ডু মানে কি ডু মানে যে কোনো ভার্ব, আমি এখানে মিট দিলাম। মিট মানে এটা ভার্বের প্রেজেন্ট টেন্স। তারপরে অবজেক্ট আদার্স ইত্যাদি বসাতে হবে। দিলাম রহিম। তাহলে আই এখানে সাবজেক্ট, উড লাইক টু এই যে ফ্রেজটা উড লাইক টু, আই এখানে আমি, উড লাইক টু এখানে মূলত উড লাইক, এই উড লাইক এর বাংলা অর্থ চাই। তাহলে আই উড লাইক আমি চাই, টু মিট এখানে টু মিট মানে দেখা করতে। মিট এখানে মিট মানে কি দেখা করা, তার টু মিট দেখা করতে। আর রহিম মানে রহিমের সাথে। তাহলে আমি রহিমের সাথে দেখা করতে চাই, বলতে হবে আই উড লাইক টু মিট রহিম। আই উড লাইক টু মিট রহিম, আমি রহিমের সাথে দেখা করতে চাই। তারপরের সেন্টেন্স, হি উড লাইক টু বোরো ইউর পেন। এখানে হি সাবজেক্ট, ফরম্যাট মতো আমরা বসাবো উড লাইক টু। এখানে উড লাইকটা হচ্ছে আজকের 1 নম্বর ফরম্যাটটা। তারপরে বোরো হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট টেন্স, ইউর পেন হচ্ছে অবজেক্ট অথবা আদার্স আমরা ইত্যাদি বসাবো বাংলা অর্থের সুবিধার্থে। হি মানে সে, উড লাইক চাই, তাহলে সে চাই বলতে হবে হি উড লাইক টু বোরো। এখানে টু বোরো মানে ধার নিতে, টু বোরো ধার নিতে, ইউর পেন আপনার কলমটি, সে আপনার কলমটি ধার নিতে চাই বলতে হবে হি উড লাইক টু বোরো ইউর পেন। তারপরের সেন্টেন্স, আই উড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি 1 গ্লাস পানি পান করতে চাই। এখানে আই সাবজেক্ট, উড লাইক হচ্ছে আমাদের রুলের ফরম্যাট, উড লাইক টু রুলের ফরম্যাট, আর ড্রিঙ্ক এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, আর এ গ্লাস অফ ওয়াটার এখানে অবজেক্ট বসালাম। তাহলে আমি, উড লাইক মানে চাই, আমি চাই আই উড লাইক টু ড্রিঙ্ক পান করতে এ গ্লাস অফ ওয়াটার মানে 1 গ্লাস পানি। আমি 1 গ্লাস পানি পান করতে চাই, ইংলিশটা বলতে হবে আই উড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। পরের সেন্টেন্স, কামাল উড লাইক টু হ্যাভ এ লাঞ্চ উইথ জামাল। এখানে কামাল সাবজেক্ট, নিয়ম মতে হচ্ছে উড লাইক টু ফরম্যাট। এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব, এখানে হ্যাভটা মূল ভার্ব, এ লাঞ্চ অবজেক্ট, আর উইথ জামাল আদার্স। কামাল এখানে কামাল বসালাম, উড লাইক মানে চাই, কামাল চাই, কামাল উড লাইক টু হ্যাভ মানে খেতে, এখানে হ্যাভ মানে খাওয়া, টু হ্যাভ
খেতে, এ লাঞ্চ মানে দুপুরের খাবার। তার মানে দুপুরের খাবার খেতে ইংলিশটা বলতে হবে টু হ্যাভ এ লাঞ্চ উইথ জামাল, জামালের সাথে। উইথ মানে সাথে, তাহলে উইথ জামাল, জামালের সাথে। কামাল জামালের সাথে দুপুরের খাবার খেতে চাই। ইংলিশটা বলতে হবে কামাল উড লাইক টু হ্যাভ এ লাঞ্চ উইথ জামাল। হ্যাঁ, তারপরে সেন্টেন্স হাসান উড নট লাইক টু হেল্প কবির। আমরা এতক্ষণ দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন দেখাবো নেগেটিভ সেন্টেন্স। হাসান উড নট লাইক টু হেল্প কবির। হাসান কবিরকে সাহায্য করতে চাই না। হাসান সাবজেক্ট, উড লাইক টু, এখানে উড লাইক টু হচ্ছে আমাদের ফরম্যাট, আর যেহেতু নেগেটিভ করব সেহেতু উডের পর নটটা বসাতে হবে। তারপরে ভার্ব হেল্প, কবির অবজেক্ট। হাসান, হাসান বসালাম। উড নট লাইক, এখানে উড নট লাইক মানে কি চাই না। হাসান চাই না বলতে হবে হাসান উড নট লাইক টু হেল্প, সাহায্য করতে, কবিরকে। হাসান কবিরকে সাহায্য করতে চাই না, ইংলিশে বলতে হবে হাসান উড নট লাইক টু হেল্প কবির। তারপরের সেন্টেন্স আই উড নট লাইক টু টক টু ইউ। আই সাবজেক্ট, তারপর বসাবো উড লাইক টু, আর নেগেটিভ করলে নটটা বসাতে হবে উডের পর। তারপর ভার্ব অবজেক্ট আই, আমি। উড নট লাইক, এখানে উড নট লাইক মানে চাই না, আমি চাই না। আই উড নট লাইক টু টক, কথা বলতে, টু ইউ, তোমার সাথে। আমি তোমার সাথে কথা বলতে চাই না, বলতে হবে আই উড নট লাইক টু টক টু ইউ। এখন দেখাব প্রশ্নবোধক বাক্য, যেমন উড ইউ লাইক টু গো বাই রিক্সা, তুমি কি রিক্সায় যেতে চাও। এখন ইউ সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, আমরা এরপরে বসাই উড লাইক টু। যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, শুধু উডটাকে নিতে হবে সাবজেক্টের আগে, তো নিলাম আগে উড, আর লাইক টু ঠিক আছে আগের নিয়মে, গো প্রেজেন্ট টেন্স, তারপরে অবজেক্ট আদার্স। তার মানে উড ইউ লাইক এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি চাও। তুমি কি চাও বলতে হবে উড ইউ লাইক টু গো, যেতে, বাই রিক্সা, রিক্সায় বা রিক্সা করে। তুমি কি রিক্সায় যেতে চাও, অথবা তুমি কি রিক্সা করে যেতে চাও বলতে হবে উড ইউ লাইক, তুমি কি চাও টু গো, যেতে, বাই রিক্সা, রিক্সা করে। হ্যাঁ, পরের সেন্টেন্স হচ্ছে উড মনি লাইক টু লার্ন উইথ ইউ। মনির কি তোমার কাছে পড়তে চাই। উড মনির লাইক, মনির কি চাই। এখানে উড মনির লাইক, মনির কি চাই টু লার্ন, পড়তে। এখানে লার্ন মানে কি শেখা বা পড়া, টু লার্ন পড়তে বা শিখতে, উইথ ইউ তোমার কাছে। মনির কি তোমার কাছে পড়তে চাই বলতে হবে উড মনির লাইক টু লার্ন উইথ ইউ।
হ্যাঁ, পরের সেন্টেন্স দেখাবো প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে। যেমন উড নট ইউ লাইক টু গো উইথ মি। আপনি কি আমার সাথে যেতে চান না? প্রশ্নবোধক করার সময় উডকে আগে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর থাকবে লাইক টু, ভার্ব প্রেজেন্ট টেন্স, অবজেক্ট আগের নিয়ম। শুধু যেহেতু উডটাকে আগে আনলাম, আর নেগেটিভ করলে নটটা বসবে উডের পর। তাহলে উড নট ইউ লাইক, আপনি কি চান না? আপনি কি চান না বলতে হবে উড নট বা উডন্ট ইউ লাইক টু গো, যেতে, উইথ মি, আমার সাথে। আপনি কি আমার সাথে যেতে চান না বলতে হবে উডন্ট ইউ লাইক টু গো উইথ মি। এখন দেখাব কিছু WH সেন্টেন্স। যেমন হোয়েন উড ইউ লাইক টু গসিপ। হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, তারপরে উড, তারপরে দিতে হবে সাবজেক্ট, তারপর লাইক টু প্লাস প্রেজেন্ট টেন্সের ভার্ব। হোয়েন কখন, হয় মানে কখন, উড ইউ লাইক তোমরা চাও। হোয়েন কখন, উড ইউ লাইক তোমরা চাও। কখন তোমরা চাও বলতে হবে হোয়েন উড ইউ লাইক টু গসিপ। এখানে একটু গসিপ মানে গল্প করতে। তারপর সেন্টেন্স হু উড ইউ লাইক টু গসিপ উইথ। হু উড ইউ লাইক টু গসিপ উইথ, তুমি কার সাথে গল্প করতে চাও। হু WH ওয়ার্ড, তারপর উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব ওয়ান। এখানে হু মানে কার, এখানে হু হচ্ছে কার, আর এখানে উইথ মানে সাথে। কার সাথে বলতে হবে হু উইথ, কার সাথে। হ্যাঁ, উড ইউ লাইক মানে তুমি চাও। তুমি চাও উড ইউ লাইক গসিপ মানে গল্প করতে। তার মানে তুমি কার সাথে গল্প করতে চাও বলতে হবে হু উড ইউ লাইক টু গসিপ উইথ। তারপরের সেন্টেন্স হুইচ বুক উড ফারজানা লাইক টু রিড। ফারজানা কোন বইটি পড়তে চায়। এখানে হুইচ হচ্ছে WH ওয়ার্ড, তারপরে একটা নাউন দিতে হবে, আর হুইচের পর নাউন বসে, তারপরে উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স। হুইচ বুক মানে কোন বইটি, উড ফারজানা লাইক টু, ফারজানা চাই টু রিড পড়তে। ফারজানা কোন বইটি পড়তে চায়। হুইচ বুক উড ফারজানা লাইক টু রিড। এখন দেখাবো 2 নম্বর যে এক্সপ্রেশনটা, যে ফরম্যাটটা, সেটা হচ্ছে ফিল লাইক দিয়ে। আমরা ফিল লাইক দিয়ে কীভাবে বাক্য তৈরি করব এবং ফিল লাইক এর বাংলা অর্থ কী। যেমন আই ফিল লাইক রিডিং এ বুক নাও, আমার এখন বই পড়তে ইচ্ছে করছে। এখানে আই সাবজেক্ট, ফিল লাইক হচ্ছে আমাদের ফরম্যাট, আর ফিল লাইক এর পরে বসে মূল ভার্ব। রিড হচ্ছে মূল ভার্ব, ভার্বের প্রেজেন্ট টেন্স P1। আর যখন ফিল লাইকটা বসাবো, তারপরে যে ভার্বটা বসবে তার শেষে আইএনজি যোগ করতে হবে। এটা হচ্ছে গ্রামারের রুল। তাহলে আমার ইচ্ছে করছে বলতে হবে আই ফিল লাইক আমার ইচ্ছে করছে রিডিং পড়তে এ বুক বই নাও এখন। আমার এখন বই পড়তে ইচ্ছে করছে বলতে হবে আই ফিল লাইক রিডিং এ বুক নাও।
রহিম ফিলস লাইক সুইমিং ইন দ্য পন্ড। রহিমের পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক সুইমিং ইন দ্য পন্ড। রহিম সাবজেক্ট, তারপরে ফিল লাইক, আর রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা এস যোগ করতে হবে ফিলস। আর ফিল লাইক এর পরে বসে মূল ভার্ব সুইম, তার শেষে আইএনজি যোগ করতে হবে। ফিল লাইক থাকার কারণে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট। যেমন রহিম ফিলস লাইক, রহিমের ইচ্ছে করছে সুইমিং সাঁতার কাটতে ইন দ্য পন্ড, পুকুরে। রহিমের পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করছে বলতে হবে রহিম ফিলস লাইক সুইমিং ইন দ্য পন্ড। তারপরে সেন্টেন্স, এখন দেখব নেগেটিভ সেন্টেন্স কীভাবে করা যায়। দে ডোন্ট ফিল লাইক গসিপিং নাও। দে সাবজেক্ট, তারপরে ফিল লাইক নিয়ম মতে, ফিল লাইকের পরে মূল ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট আদার্স। এখন নেগেটিভ করলে, আমরা যখন নেগেটিভ করব তখন ফিল লাইক এর আগে ডু নট অথবা ডাজ নট দিতে হবে। যেমন তাদের এখন গল্প করতে ইচ্ছে না, মানে ইচ্ছে করছে না। তাদের এখন গল্প করতে ইচ্ছে করছে না। দে ডোন্ট ফিল লাইক। দে মানে তাদের, আর ডোন্ট মানে না, ফিল লাইক মানে ইচ্ছে করছে। তাহলে তাদের ইচ্ছে করছে না বলতে হবে দে ডোন্ট ফিল লাইক গসিপিং, গল্প করতে নাও, এখন। তারপরে সেন্টেন্স, হি ডাজ নট ফিল লাইক স্লিপিং নাও। তার এখন ঘুমাতে ইচ্ছে করছে না। এখন হি ডাজ নট ফিল লাইক স্লিপিং নাও, তার এখন ঘুমাতে ইচ্ছে করছে না। তাহলে এখানে হি সাবজেক্ট, তার মতো নিয়ম মতো ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট আদার্স। আর যখন আমরা নেগেটিভ করব তখন ফিল লাইক এর আগে ডু নট বা ডাজ নট। দে হচ্ছে মানে প্লুরাল নাম্বার, তাই ডোন্ট। আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট দিতে হবে। হি ডাজ নট ফিল লাইক বলতে হবে তার ইচ্ছে করছে না স্লিপিং, ঘুমাতে নাও, এখন। তারপরে সেন্টেন্স, এখন দেখব প্রশ্নবোধক কীভাবে করব। ডু ইউ ফিল লাইক টেকিং রেস্ট। এখন ইউ সাবজেক্ট, ঠিক ইউ সাবজেক্ট, তারপরে ফিল লাইক ভার্ব আইএনজি অবজেক্ট, এটা হচ্ছে রুলস মতে। এখন যখন আমরা প্রশ্ন করব তখন সাবজেক্টের আগে ডু বা ডাজ দিতে হবে। ইউ যেহেতু সেকেন্ড পারসন আর ইউর লগে ডু বসে, তাই ডু ইউ ফিল লাইক মানে তোমার কি ইচ্ছে করছে, বলতে হবে ডু ইউ ফিল লাইক টেকিং রেস্ট মানে বিশ্রাম নিতে। তোমার কি বিশ্রাম নিতে ইচ্ছে করছে বলতে হবে ডু ইউ ফিল লাইক টেকিং রেস্ট। ডাজ হি ফিল লাইক প্লেয়িং ফুটবল। এখানে হি সাবজেক্ট, তারপরে ফিল লাইক প্লাস এরপরে বসবে মূল ভার্ব আইএনজি প্লেয়িং ফুটবল অবজেক্ট। আর যেহেতু একটা প্রশ্নবোধক সেন্টেন্স তাই আগে ডু বা ডাজ বসাতে হবে। আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হি ফিল লাইক মানে তার কি ইচ্ছে করছে প্লেয়িং ফুটবল খেলতে। এরপরের সেন্টেন্স, এখন দেখব কোয়েশ্চন নেগেটিভ। যেমন ডোন্ট ইউ ফিল লাইক নোয়িং অ্যাবাউট দিস ম্যাটার। তোমার কি এ ব্যাপারে জানতে ইচ্ছে করছে না। এখানে ইউ সাবজেক্ট, তারপরে ফিল লাইক, তারপরে ভার্ব আইএনজি, তারপরে অবজেক্ট আদার্স। আর এখানে আমরা যেহেতু করব কোয়েশ্চন নেগেটিভ, আর কোয়েশ্চন করলে কর্তার আগে ডু ডাজ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই ডু।
আর নেগেটিভ করলে এরপরে নট ডোন্ট, তাহলে ডু নট বা ডোন্ট ইউ ফিল লাইক, তোমার কি ইচ্ছে করছে না, তোমার কি ইচ্ছে করছে না বলতে হবে ডোন্ট ইউ ফিল লাইক নোয়িং, জানতে, নো মানে জানাতে, নোয়িং জানতে, অ্যাবাউট দিস ম্যাটার এ ব্যাপারে, অ্যাবাউট দিস ম্যাটার এর বাংলা অর্থ এ ব্যাপারে, তোমার কি এ ব্যাপারে জানতে ইচ্ছে করছে না বলতে হবে ডোন্ট ইউ ফিল লাইক নোয়িং অ্যাবাউট দিস ম্যাটার। তারপরে সেন্টেন্স, ডাজেন্ট কামাল ফিল লাইক ইটিং নাও, হ্যাঁ কামাল সাবজেক্ট, তারপরে বলবে ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি আদার্স অবজেক্ট। আর যেহেতু এটা কুয়েশনস এবং নেগেটিভ সেন্টেন্স, কুয়েশন করলে কামাল মানে কর্তার আগে ডু ডাজ, কামাল যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে ডাজ বসালাম। আর নেগেটিভ করলে নট, তাহলে ডাজ নট বা ডাজেন্ট কামাল ফিল লাইক, কামালের কি ইচ্ছে করছে না, কামালের কি ইচ্ছে করছে না বলতে পারে ডাজেন্ট কামাল ফিল লাইক ইটিং নাও, মানে এখন খেতে, কামালের কি এখন খেতে ইচ্ছে করছে না বলতে পারে ডাজেন্ট কামাল ফিল লাইক ইটিং নাও। এখন দেখব কয়েকটা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। হোয়াট ডু ইউ ফিল লাইক রিড, হ্যাঁ এখানে একটা আইএনজি হবে, ভুল হয়ে গেছে, এবার রিডিং। তোমার কি পড়তে ইচ্ছে করছে, এখানে হোয়াট বা WH ওয়ার্ড, তারপরে ইউ সাবজেক্ট ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি। আর ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই এর আগে ডু বসে, তো হোয়াট ডু ইউ ফিল লাইক, তোমার কি ইচ্ছে করছে রিডিং পড়তে, এখানে আইএনজি বসাতে হবে। হোয়াট ডু ইউ ফিল লাইক রিডিং, তোমার কি পড়তে ইচ্ছে করছে। হুম ডু ইউ ফিল লাইক নোয়িং অ্যাবাউট, এখানে হুম WH ওয়ার্ড, তারপরে বলবে ডু ডাজ, তারপর সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি অদার আদার্স। এখানে হুম মানে কার, আর অ্যাবাউট মানে সম্বন্ধে, কার সম্বন্ধে ইংলিশটা হচ্ছে হুম অ্যাবাউট। ডু ইউ ফিল লাইক, তোমার ইচ্ছে করছে, ইউ মানে তোমার, ফিল লাইক ইচ্ছে করছে, কার সম্বন্ধে তোমার ইচ্ছে করছে বলতে হবে হোম ডু ইউ ফিল লাইক নোয়িং, জানতে, কার সম্বন্ধে তোমার জানতে ইচ্ছে করছে। হোম ডু ইউ ফিল লাইক নোয়িং অ্যাবাউট। তারপরের সেন্টেন্স, হোয়াট ডাজ হি ফিল লাইক নোয়িং, তার কি জানতে ইচ্ছে করছে। হোয়াট WH ওয়ার্ড, তারপরে ডু ডাজ প্লাস সাবজেক্ট, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ, তারপরে ফিল লাইক প্লাস ভার্ব আইএনজি। হোয়াট ডাজ হি ফিল লাইক, তার কি ইচ্ছে করছে। হোয়াট ডাজ হি ফিল লাইক, হোয়াট কি, হি মানে তার, ফিল লাইক ইচ্ছে করছে, তার কি ইচ্ছে করছে বলতে হবে হোয়াট ডাজ হি ফিল লাইক নোয়িং, জানতে, তার কি জানতে ইচ্ছে করছে ইংলিশটা হবে হোয়াট ডাজ হি ফিল লাইক নোয়িং। এখানে আমাদের শেষ সেন্টেন্স, হুইচ শার্ট ডু ইউ ফিল লাইক পুটিং অন, এখানে হুইচ WH ওয়ার্ড, আর হুইচের পরে একটা নাউন বসে, শার্টটা নাউন, তারপরে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক, তারপরে বসবে ভার্ব আইএনজি। হুইচ শার্ট মানে কোন শার্টটা, ডু ইউ ফিল লাইক তোমার ইচ্ছে করছে। হুইচ শার্ট কোন শার্টটা, ডু ইউ ফিল লাইক তোমার ইচ্ছে করছে পুটিং অন পরতে, তোমার কোন শার্টটা পরতে ইচ্ছে করছে বলতে হবে হুইচ শার্ট ডু ইউ ফিল লাইক পুটিং অন।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে যে দুটো দিলাম স্ট্রাকচার ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক। এগুলো আমাদের স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহৃত হয়। এগুলো নিয়মিত চর্চা করলে ইংলিশে কথা বলা এবং শোনা অনেকটা সহজ হবে। আর সবাইকে একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়, এবং কমেন্টে জানাবেন, কিছু লাইক করবেন। তাহলে আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।